গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ব্লগে। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এই যে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। সোনু এখনও ওঠেনি, তো ভাবলাম চলো এগুলো ভাঁজ করে রেখে দিই। আর ঝাড়ু তো এখন দেওয়া যাবে না, যেহেতু শুয়ে আছে, এখনও ওঠেনি, তো হাত দিয়ে একটু ঝেড়ে নিলাম। পরে ও উঠলে পরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে বিছানাটা। তো এবার এই যে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তোমরা সবাই তো জানোই কালকে মায়ের অপারেশন হয়েছে বন্ধুরা, তো সেই জন্য আজকে সকাল সকাল বেরোতে হবে। 9:30টার দিকে মানে মানে যেতে দিবে আর কি, 9:30 থেকে 10:30 অবধি ভিজিটিং টাইম। তো সেই জন্য সকাল সকাল বেরোতে হবে। আর কালকে তো আমরা ওখানেই থাকতে চাচ্ছিলাম দিদি আর আমি, যে ওখানে থাকলে পরে মা সকালে উঠে আমাদেরকে দেখতে পাবে, যেহেতু অপারেশনের পর চোখ বন্ধ বন্ধ করেই ছিল, তো আমাদের সঙ্গে কথা হয়নি। তো সেই জন্য ভাবছিলাম যে ওখানেই থাকবো, কিন্তু 9:30টার দিকে যেহেতু আমাদেরকে অ্যালাউ করবে মায়ের সামনে যেতে, তো তার আগে অবধি যেতেই দেবে না। তো 9:30 তো আমরা বাড়ি থেকে এসেও ধরতে পারবো সেই টাইমটা, তো ওই জন্য কোনো লাভ হবে না ওখানে থেকে, জন্য বাড়ি চলে এসেছিলাম। তো আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর মানে দুজনেই তো যাওয়া যায় না, বাড়িতেও সামলাতে হয়। আর তাছাড়া হচ্ছে দিদির আর ভাগ্নির বড় মায়ের সবার শরীর খারাপ, আবার ছোট ভাগ্নিও বলছে মানে পেট ব্যথা, তো প্রায় সবাই আর কি অসুস্থ। তো ওরাও যাবে ডক্টরের কাছে, আর বাড়িতে আবার সোনু আছে, ওকে দেখা, তো সেই জন্য আর কি দিদি থেকে যাবে, ওরাও যাবে ডক্টরের কাছে, আর আমি যাব মায়ের কাছে। এখানটা একটা টার আছে, বাস আছে একটা এখানে। তো কাপড়গুলো ওখানে মেলে দেবো, মেলে দিয়ে ফটাফট রেডি হয়ে স্নান সেরে রেডি হয়ে বেরোতে হবে মায়ের কাছে, কারণ কালকেই মার অপারেশন হয়েছে তোমরা দেখেছো, তো সেই জন্য তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:50। 8টায় এখান থেকে বের হব। ভিজিটিং টাইম হচ্ছে 9:30 থেকে 10:30 পর্যন্ত, তো সেই টাইমটুকু আমাকে ধরতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই। দিদি যে কাজকর্ম করে সোনু বাবু দেখো আমাদের এখনো ঘুমাচ্ছে। সোনু সোনু ওঠো, আজকে সোনু যখন উঠবে তখন সারপ্রাইজ হয়ে যাবে, দেখবে আজকে মা এসেছে আমার কাছে। কালকে নাকি বলছিল যে পরশুদিন বলছিল যে আমি তো কালকে মায়ের সঙ্গে শুয়েছি, আজকে কার সঙ্গে শুবো? ওর মাসি বলে আমাদের সঙ্গে, বলে হিয়া দিদি কোথায়? হিয়া দিদি ওর ঠাম্মির সঙ্গে শুয়ে। বলে মনটা একটু খারাপ করেছে। তারপরে এখন নাকি দিদি ওরা খাচ্ছে, আর ও কী করেছে, সুরসুর করে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, কম্বল টম্বল নিয়ে বালিশের মধ্যে সুন্দর করে শুয়ে আছে। তো দিদি দেখলো, গিয়ে শুলো সুন্দর করে। দিদি খাওয়া দাওয়া সেরে এসে দেখে নাই, ঘুমিয়ে পড়েছে। মানে ভেবেছে কি করবো, আর কিছু তো করার তো নেই, ঘুমিয়েই পড়ি। আর যদি ভাগ্নিদের সঙ্গে থাকতো তাহলে তো মস্তি করতো, খেলাধুলা করতো। তবে সেরকম একটা ভেজাল করেনি, আমি ছিলাম না বলে, এটাই রক্ষা। গুড মর্নিং সোনু, সারপ্রাইজ, মাম্মা এসে গেছে জানো? সবাই পড়াশোনা করছে, তুমিও ফ্রেশ হয়ে পড়াশোনা করো। বন্ধুরা বেরোচ্ছি তাড়াহুড়ো করে, কটা খেয়ে তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কারণ 10:30 অবধি টাইম আছে ভিজিটিং টাইম, বুঝতেই পারছো। চলো এই যে
এর জন্য মেজো ভাগ্নি সাইকেলটা নিয়ে বের হয়েছে, আমি চালিয়ে নিয়ে যাই, কারণ এটুকু যেতেও 10-20 মিনিট লাগবে এখন, নাহলে হেঁটে হেঁটে। তো সেই জন্য ভাবলাম মোড় অব্দি এই যে ভাগ্নি দিয়ে আসবে, দিদি বললো, তো যাই। মিসুং 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 মার মোবাইলটা কালকে নিয়ে এসেছিলাম, আজকে মোবাইলের চার্জার দিয়ে আসবো, কারণ কালকে তো মায়ের নিজেই বেহুশের মতো, এই জন্য। চলো দে মুখ মুই চালাম। বন্ধুরা ভাগ্নিকে পাঠিয়ে দিলাম, সাইকেলে করে আমাকে দিয়ে গেল, আমি চালিয়ে নিয়ে আসলাম। অনেকদিন পর সাইকেল চালিয়ে পাগুলো একদম ব্যথা হয়ে গেল। তারপরে দেখলাম এদিকে সবাইটি চলে এসছে, দৌড়ে দৌড়ে চলে আসলাম, কারণ মিস করা যাবে না, একদম টাইম নিয়ে হাতে। চলো পৌঁছে যাচ্ছে। খালি গাড়ি টানিতে সব করলাম। 9:30 আমি এখানে পৌঁছে গেলাম একদম কারেক্ট টাইমে, মানে আগেও আসলাম না পরেও আসলাম না। 9:30 থেকে দেখার টাইম শুরু, 9:30 থেকে 10:30 চলে এসেছি। দিদি আর আজকে আসতে পারলো না, কারণ দিদির শরীর ভালো না, ভাগ্নিদের শরীর ভালো না। ভাগ্নি দিদি সবার জন্য ডক্টরের কাছে নিয়ে যাবে, ভাগ্নিকেও ডক্টরের কাছে নিয়ে যাবে, ভাগ্নিকেও দেখাবে, দিদিদের জন্যও দেখাবে। তো চলো পৌঁছে গেছি। হয় আমি গেছি খাসি সকালে গেছি জল। দিদি আসবে না, এলা আসবে না, দাদাকে একটু ফোন করি, একটা ডাব ধরে ব্রাশ করছিল পড়াই তো মোবাইলটা জ্ঞান। ওয়াটার দিয়ে লিকুইড টাইপ দিয়ে দেবেন, আর হচ্ছে ওই ডালগুলো দিয়ে কি ডিসপোজের ব্যবস্থা করবো? জল, লাল চা, ঠিক আছে, ডাবের জল, ডালের জল, ফলের জুস, বাড়িতে ফলের মাসি এদিকে তাকাও, ভালো করে শোনো। 111 কিছু দিবা না, 111 কিছু খাবে না, কোনো কিছু পারমিশন। নাইটি চেঞ্জ করেছে, কোনো অসুবিধা হচ্ছে? ব্যথা বেশি কথা বল, কোনো অসুবিধা হলে জানাস, ঘুমানোর চেষ্টা করিস বেশি বেশি করে, ব্যথাটা হবে। ডাবের জল আনিয়ে দিয়ে বলে মানে। তো মাকে জিজ্ঞেস করলাম যে নাইটি চেঞ্জ করিয়েছে কি না, তো বললো হ্যাঁ করিয়েছে। সকালবেলা কি খেয়েছে বললো চা খেয়ে নিয়েছে, লাল চা খাইয়েছে, আর কি কি খাওয়া যাবে না যাবে সেগুলো আমি জিজ্ঞেস করে নিলাম নার্সের কাছ থেকে। তো উনি বললেন যে জল, ফলের রস বাড়ি থেকে বানানো, লাল চা, আজকে এগুলো লিকুইড খাওয়ানো যাবে, ডাবের জল খাওয়ানো যাবে। তো আমি যে ভাইটাকে বললাম যে ওর বাবা আনতে গেছে, একটু আমার জন্য যেন একটা নিয়ে আসে, টাকা দিয়ে দেবো। তো ভাইটা খুবই ভালো, আবার সাথে সাথে কাকুকে ফোন করে বলে দিল যে বাবা আর একটা ডাব নিয়ে এসো বড় মার জন্য। তো এখন বাইরে আসতে বলছেন, বাইরে এসে বসতে বললেন, তো ওই জন্য বাইরে এসে আছি একটু। তো এদিকে কাকু আবার নিয়ে এসছেন ডাব দুটো। কত করে নিন ডাব? 8 টাকা। তারও কত দূর। তো উনি বলছেন অনেকটা দূর থেকে এই ডাবগুলো উনি পেয়েছেন। তো যাই হোক, ভাগ্য ভালো, তবু তো পাওয়া গেছে। তো ওনাদের জন্য তো ওনাদের আনতেই হতো, তো ঠিক সময় আমিও মানে ফোন করে জানিয়ে দিলাম জন্য
আমরাও পেয়ে গেলাম ভাগ্যিস একটা। তো এখানে আমি রেখে দিচ্ছি। তো উনি বলছেন যে ওখানে রেখে দাও, পরে সময় মতো খাইয়ে দেবেন আর কি। তো মাকে বললাম যে মা জল খাবে নাকি, তো মা বললো হ্যাঁ খাবে একটু। তো এই যে 1 চিপি খাইয়ে দেবো, মা বলছে আর একটু খাবে, তো 2 চিপি মতো খাইয়ে দেবো। সকালবেলা লাল চা খাওয়ানো হয়েছে, তারপরে ওনারা কিছুক্ষণ পর জল খাইয়েছেন, আর ডাবের জলটা একটু পরে খাওয়াবেন বললেন। তো নার্সগুলো বলছেন যে না এখন আর খেতে হবে না, একটু পরে। তো মোটামুটি দুপুরের দিকে এই ডাবের জল খাওয়ানো হবে, পরে সন্ধ্যের দিকে হয়তো আবার লাল চা খাওয়ানো হবে। তো আজকে এরকমই লিকুইড খাইয়েই আর কি রাখবেন। 10:30 হয়ে গেল, আর ওখানে থাকতে দেবে না, নিচে নামতে বললো, তো নিচে নেমে আসলাম। চায়ের জন্য কিছু টাকা দিয়ে চলে আসলাম, ডাবটা ওখানে দিয়ে আসলাম, সময় মতো খাইয়ে দেবে পরে। সময় তো শেষ, আর ঢুকতে দেবে না, তবুও একটু বাইরে বসে আছি, কিছুক্ষণ পর যাবো। ওই ভাইটাও আছে, ভাইটা বলছে আধা ঘন্টা পরে যাবো, যদি বাই চান্স ডাকে কোনো অসুবিধা। আমিও সেটাই ভাবছিলাম যে এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে যাব, মানে মনে হচ্ছে না থাকি আর কিছুক্ষণ, মানে এসেই টাইম আপ হতেই চলে যাব, সেটা মনটা সায় দিচ্ছিল না। বাইরে বসে আছি বেশ কিছুক্ষণ, ভাই নার্সিংহোমের সামনে পায়চারি করছিল, তারম করতে করতে এই যে ভাইও এসে এখন একটু বসলো। ভাই দেখাচ্ছিল যে এই যে আমার মায়ের টিউমারটা, তো আমার মায়ের থেকে একটুখানি ছোট ঠিকই, কিন্তু পুরো ইউটেরাসটাই কেটে বাদ দিয়ে দিয়েছে, আর দেখে খুবই খারাপ লাগলো। তো ও আবার বললো যে দেখি যে বড় মারটা, তো মায়ের টিউমারটা ওকে দেখালাম। তো মানে কি বলবো, খুবই খারাপ লাগছিল দেখে। তো আমাদের তো আর ঢুকতে দেবে না, তবু বসে আছি কিছুক্ষণ। বাবা এইমাত্র ফোন করলো, বাবা বলছে কেমন আছে নেই কী খবর। তো বাবার মোবাইলে আবার টাকা নেই, বাবাই যে মানে মেস দিয়ে এসছে ওই বাড়ির, তো ওর ফোন দিয়ে ফোন করলো। কালকে রাত্রিবেলাও ফোন করেছিল বাবা, মানে বারবার ফোন করেই ফোনের মাধ্যমেই কথা হচ্ছে। কালকে জেঠুর ফোন থেকে ফোন করেছে। বাড়িতেও তো একজন থাকতে হয়, গরু ছাগল আছে, খরগোশ আছে, বাড়িটা দেখতে হয়। মিতু ওরা বাড়িতে থাকে, ভাইও তো এদিকে যাওয়া আসা করে, তো সেই জন্য বাড়িতে একজন তো লাগেই। বাবা বাড়িতে এই জন্য আছে, বারবার ফোন করে করে খবর নিচ্ছে। তো একজন নার্সকে আমি জিজ্ঞেস করলাম যে কতদিন পরে ছুটি দেবে, তো উনি বললেন যে 4-5 দিন মতো লাগবে। তো আজকে তো সব লিকুইড খাওয়াবে, তো সেই জন্য বাড়ি যাওয়ার পথে ডালিম নেব, বাড়ি থেকে বানানো জুসটা খেতে দিচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর একটা কথা না বললেই নয়, এই ভাইটা এত ভালো, আমাকে একদম গাড়িতে তুলে দিয়ে তারপরে ও গেছে। ছোট ছোট কাটা যে খুরমাগুলো আছে ওগুলো, আর কিছু চকলেটস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। বন্ধুরা চলে আসলাম বাড়ি, বাড়ি বলতে দিদি বাড়ি যাবো এখন। তো ভাই ফোন করেছিল, ওকে বললাম কি করব, সোজা বাড়ি যাব নাকি, লাগবে নাকি আমাকে যেতে। তো ভাই বলছে ভাই তো যেহেতু সারাদিন বাড়িতেই থাকবে, 5টার আগে বেরোবে, 5টার সময় দেখা করবে মার সঙ্গে। তো সেই জন্য ও তো বাড়িতেই আছে সারাদিন, তো বাড়িটাও বলছে আমি তাহলে ওখানে ঢুক, আমি সামলেই নেবো। এখন বললো ওখানে ঢুক আপাতত, পরে আমি ফোন করে জানাবো, এখন দরকার হয় যদি তো আসতে বলবো। আমি বললাম ঠিক আছে তাহলে ঢুকি। ও ঢুকতে বললো দিদি বাড়িতে, তখন যাবো। দিদি বাড়িতে ঢোকাটাও খুব জরুরি, কারণ তবু আমি বললাম যদি যেতে লাগে তো যাই, এদিকে সোজা বাড়ি চলে যাই, মানে বাবার বাড়ি। তো বলছে আগে ঢুক এখানে, পরে জানাবো। আর এখানেও দরকার কেন বলো তো, কারণ দিদি ভাগ্নে ওরা গেছে ডাক্তারের কাছে, আর বাড়িতে শুধু হিয়া মাগো আর আমার ছেলে আছে, আর ভূমি আর হচ্ছে মাইমা ওরাও যাবেন আর কি মেয়ের বাড়িতে। ওনার মেয়ের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, ওনার মেয়ের আর কি নাতির বার্থডে আছে, তো উনি মেয়ের বাড়ি যাবেন, আর আমার মেজো ভাগ্নেই যাবে। তো সেই জন্য আর কি ছোটো বাচ্চা দুটো বাড়িতে একা একা থাকবে। তারপর বড়ো মা অসুস্থ, দিদি অসুস্থ, দুজনে গেছে ডক্টরের কাছে। তো বাড়ির পাশের লোকে দেখতে হবে, তাই না? তো ওই জন্য ভাবলাম চলো আগে এদিকে তাহলে যাই, ভাই যেহেতু বললো যেতে, চলো এদিকে দিদি বাড়ি আগে ঢুকছি, পরে দেখি যদি ভাই যেতে বলে বাবার বাড়ি তাহলে যাবো এখন, আর যদি যেতে না বলে তাহলে এখানেও তো দরকার লোক। দিদি একা, শরীর খারাপ, এত কাজ, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চাও অনেকগুলো, সব বাচ্চা এখানটায়। তো
তাহলে এখানে ভিজিটিং কার্ডটা আমার কাছ থেকে বিকেলবেলা ভাই নিয়ে যেতে পারবে এখন, যদি যেতে না লাগে। যদি সারাদিন তো ভাই বাড়িতেই থাকবে এখন, এটাই দেখা যাক কী হয় বিকেল অবধি। আর যেহেতু আমরা ডিসাইড করেছি যে আমরা 2 বোন মিলে সকালবেলাটা যাব, ভাই তো অত সকাল সকাল যাওয়াটা সম্ভব না, বাড়িতে বাচ্চা আছে, আর অত সকাল সকাল উঠে গালা ভাত কখন বানাবে নিয়ে যাবে, ঝামেলা হবে। তো আমরা আর কি তাড়াতাড়ি উঠে এদিক থেকে তাড়াতাড়ি যাও, মানে সময়টাও কম লাগবে। ওখান থেকে যদি 40 মিনিট লাগে তো এখান থেকে 30 মিনিট লাগে। তো এদিকে তাড়াতাড়ি আমরা গলা ভাতটা বানিয়ে সকাল সকাল নিয়ে যেতে পারবো, তাই সকালবেলার দায়িত্বটা আমরা নিয়েছি। আর বিকেলবেলা ভাই গিয়ে দেখে আসতে পারবে। এই দেখো, বিবেন না ধরলে তো কেউই পারতো না আজকে সিলিন্ডার টানতে। দিদি আর যাবো ওই যে আসলো এখন হসপিটাল থেকে, ডক্টর দেখিয়ে বড় মাগোকে আর দিদি নিজের জন্য। এই যে মাত্র ঢুকলাম। সরকারি মধ্যে ডাক্তার দেখাইলাম 512 টাকা বেশি দিচ্ছে। আর গ্যাসটা ঘরে নিয়ে আসলাম, রান্না বান্না করার খুব অসুবিধা হচ্ছে এখন, মানে তাড়াহুড়ো করে রান্না করতে হয় না, গ্যাসটা দৌড়াদৌড়ি হবে। দেখো বড় মা কি নিয়ে এসছে, শুনো তো দেখ। কর্ণাটক আমাদের জন্য কি কর্ণাটক আর আমাদের জন্য চকোবার। এটা আলাদা না, সেদিন ডিজাইনটা ওটা আলাদা না, আলাদা না একই। না এটা পাবো ওরা নাকি খাবে এই যে কর্ণাটক। তো আমি স্নান করবো, তো এখানে বসে একটু আগে জিরিয়ে নিচ্ছি, আর জলের পিপাসা পেয়েছি খুব, জলটা খেয়ে নিলাম। তো এখন স্নান করবো। আমার স্নান করতে চায় না, সেদিন মনে হয় মুখে দাঁতি বাদ হচ্ছে, চলো স্নান করি। বিয়ে দিদির সঙ্গে থাকলে স্নান করতে চায়। কি গরম লাগছে। আমার মুখে দেবে না গো, কানটা জুড়িয়ে গেল। খাবে শুভ বিকেল বন্ধুরা। তো আমরা এই যে বিকেলবেলা ভাই এসছে, ডালিমটা জুস বানাচ্ছি। তো আজকে 2টো ডালিম দিয়ে জুস বানাচ্ছি, দেখা যাক কম হয় না বেশি হয়, তারপরে ওই আইডিয়া মতো বানানো যাবে। যদি বেশি হয় আবার তো নষ্ট হবে বেকার, তো 2টো দিয়েই বানাচ্ছি। তো এটা ভাইয়ের হাতে পাঠিয়ে দেব, তো বিকেলবেলা খাওয়াতে পারবে এখন। সকালবেলা চা জল খাইয়েছে, দুপুরবেলা তো ডাব দিয়ে এসেছিলাম, ডাবের জল খেয়েছে, আর এখন এই যে ডালিমের জুস খাবে, জল এগুলোই। তারপরে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চা খাবে একটু। তো আজকে সারাদিন এইরকম লিকুইডই খাওয়াবে। মতন শোনো, দেখো গুড বয়ের মতো বসে বসে খাচ্ছে। ডালের বন্যা বয়ে গেছে নাকি? দিদি ভালোবেসে বেশি দিয়ে দিয়েছে। দেখো গাছে উঠে গেছে। ছোটবেলায় আমরা এরকম কত গাছে উঠেছি, যারা শহরে থাকে তা দেখলে ভয় পেয়ে যাবে। গ্রামে গঞ্জে থাকলে এগুলো মামুলি ব্যাপার হয়ে যায় গাছে ওঠা। তাহলে ওরা ভয় পাবে, বাবা কি করে গাছে উঠেছে এত ছোট বাচ্চা, ভয় লাগে তো। আমারও ভয় লাগছে, কিন্তু ও বলছে আমি পারি, আমার সাহস আছে, কনফিডেন্স আছে আর কি। দেখো সাবধানে, ওই দেখো
ওখান থেকে লাফ দিয়ে গাছে চড়ে বলে লিচু পেরেছি। হ্যাঁ, গাছে চড়ে ওই টিনে উঠে। লাল টুকটুকে কি সুন্দর লিচু, ওটা খাবো? আমাকে বলছি লিচু খাবা? গাছে উঠবা না আর। সাহস তো আছে, ব্যথা লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা লাগছে। তো আমরা একটু এদিকে বেরোলাম, দিদির বাছুর খুঁজবে, সেই জন্য। সোনু আছে ওখানে দিদিদের সঙ্গে। বাছুরটা এখন থেকে যে গেল কি জানি, অনেকক্ষণ ধরে খুঁজতেছে আর দেখতেই পাচ্ছি না। সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি করে হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি এসো। কি কি এদিকেই, এদিকে আমি কি সেই সুন্দর সুন্দর আর্ট করছো। গরম লেগে গেছে একদম, জামা টামা খুলে কি অবস্থা। একটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর মানুষের পিছন পাশে আর্ট করেছে। আর এইটা দেখো, বাহ খুব সুন্দর, পিছন চুলটা খুব সুন্দর বেঁধেছে। বাটারফ্লাই, হেয়ার ক্লিপ, হার্ট। আর পুরোটাই হার্ট, আর এইটা পুরোটা না, জানলা ইসে, ওহো পর্দা, ওয়াও। আর পর্দা এটা খুলছে, ও জানালা দিয়ে দেখছে, বাহ ভেরি গুড। আইটা ওহো এত মডার্ন ড্রেস, এত শর্ট হেয়ার, এত সুন্দর স্টাইলিশ মেয়ে। আনে আরেকটা বাটারফ্লাই, ও বাহ, পরি, বাটারফ্লাই না, পরি, বাহ। মেসি বান করেছে। চলো, তুমি তো জামাই পরো নাই শোনো। তো এখান থেকে গিয়ে তারপরে ওকে হাত পাগুলো পরিষ্কার করিয়ে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দেবো, ক্রিম টিম লাগিয়ে দেবো। কি আর্ট করেছে? আমি আর্ট করি নয়, আমি কি আর্ট করছি একটা দেখাইতে। আচ্ছা বাড়িতে গিয়ে দেখবো। ওই যে দেখো বিমান শোনো আর্ট করেছে, তাই তোমাদের দেখাতে বলছে। হাঁসটাকে ধরে শোনো বলছে আমি নিয়ে যাব। দিদি আর তাই মাসে মিলে হাঁসটাকে ধরলো, আর ও নিয়ে যাচ্ছে হাতে করে। ওই হাঁসটা হচ্ছে দিদি ছোট জায়েদের, তো দিয়ে আসছি গিয়ে ওদের বাড়ি। ঢোলটা উঠতে দিচ্ছে না ভাই। এই ছিঁড়ে যাবে খাতা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সোনুকে পরিষ্কার করিয়ে দিলাম, হাত পা পরিষ্কার করে, এই যে জামা প্যান্ট চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করেছি, প্যান্টটা আছে, জামাটা চেঞ্জ করে দিলাম। প্যান্টটা আসলে খুঁজে পাচ্ছি না, তো এটাই আপাতত আছে। তো বই এখন পড়বে এখন একটু দিদিদের সঙ্গে। কোনো ভাজা টাজা কথা নাই, না ভাততে কিছু সিদ্ধ মিদ্ধ যেগুলো খাওয়া যায়, খাওয়া হয় সিদ্ধ দিলে। হ্যাঁ মুখ করতে কম হয়ে এটা হচ্ছে
কোন দিদির আর্ট? এটা এটা আমার। ওইটাকে তো দেখে দেখে করছো, ওইটাই দেখাচ্ছি। এটা দেখো, এটা দেখে দেখে এটা আমি বানাইছি। ভেরি গুড। কে এটা বলো তো? এটা আর যেটা এটা দেখা যাচ্ছে না, এটা ইনি কে? এনি ভোলেনাথ। বাহ, ভেরি গুড। আর এটা যেটা এটা গোল গোল দেখা যাচ্ছে, ওটা কি বলো, সাপ। আর এটা সাপ ওদিক থেকে জন্য চার থেকে এটা দেখা যাচ্ছে না। আর আর যেটা ভোলেনাথ আছে চাঁদের পাশেই থাকে, যেটা দেখা না মুন মুন একটা চমকায়, ওটা মুন নয় সামনে। এটা কোন দিদি আর্ট করেছে? সুদীপা দিদি। যেমন যেমন তুমি দেখো না, ও ভোলেনাথ ইটা দিয়ে টাং টাং ডামরুকে টিং টিং দিয়ে লাইট অন করে, আর চাঁদের সামনে একটা তারা দেখে ওটা তারা নয়, এটা শম্ভুই। আচ্ছা, আমি এটা গুগলে সার্চ করছি। ও আচ্ছা আচ্ছা, লর্ড শিবা, শম্ভু, হ্যাঁ, ভোলেনাথ, এটা আমাদের শিব দেশে বাবা, আছে, মহাদেব। হ্যাঁ, আমি এটা গুগলে সার্চ করছি। এটা এটা চাঁদে থাকে। শিবটা দেখো। আরে সব জিনিস দেখাই, সব আর দেখাই। কি মাসি বললো খুব সুন্দর হয়েছে, তো কি বলবা? কি বলতে হবে? ওয়েলকাম। সত্যি খুব ওয়েলকাম নয়, একবার দেখেই যে বানিয়েছে না, হ্যাঁ এটাই যথেষ্ট। হ্যাঁ, দেখি দেখি যে কপি করার চেষ্টা করছে, এটাই বেশি। হ্যাঁ, থ্যাংক ইউ বলতে হয়, বলো আগে। থ্যাংক ইউ মাসি। দেখাও কি কি অ্যাড করছি, আগে এটা দেখাও। এই মেয়েটা এখানে ঘর বানাতে চাইছে, আর এটা তো তোমাদেরকে আরো বেস্ট লাগবে। ভাই বলেছিল যে যদি যেতে হয় ওদের ওখানে তো ফোন করতো, তো ফোন করেইনি। তো যাই হোক, তো থেকেই গেলাম, কারণ কালকে আবার সকালে উঠে তাড়াহুড়ো করে খাবার টাবার পাঠিয়ে দিতে হবে, দুজনে মিলে করতে হবে। বাড়ির রান্না, মায়ের জন্য গলা ভাত পাঠাতে হবে, বাচ্চা কাচ্চাগুলো আছে। তো চলো তাতে ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া করে। চলো টাটা, কালকে আবার আসছি।